আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম উম্মাহ, বর্তমান সাম্প্রতিক সময়ে যে সমস্ত উলামায়ে কেরাম নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে নিজেদের অবস্থানকে পরিষ্কার করেছেন এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো ইসলামিক রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নিজেদের প্রচার প্রসার চালাচ্ছেন, তাদের ব্যাপারে আমাদের সাধারণ মানুষের মনে এবং মাদ্রাসার ছাত্র সহ অনেক আলেমদের মনেও একটা বিষয় অত্যন্ত গভীরভাবে ঘুরপাক খায়। সেটা হচ্ছে যে গণতন্ত্রকে আমরা হারাম এবং কুফরি, এটা স্পষ্টভাবে জানি। কিন্তু যে সমস্ত ওলামায়ে কেরাম কিংবা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা এই কুফরি গণতন্ত্রের গণ্ডির মধ্যে পড়ছেন কিনা, বা সুস্পষ্ট কথা হচ্ছে তারা তাদের এই নির্বাচনে প্রার্থী হওয়াটা বৈধ কিনা। এবং এ বিষয়ে আমাদের কোনো ব্যক্তি কিংবা কোনো মহল থেকে তাদের ব্যাপারে অত্যন্ত নিকৃষ্টভাবেও আওয়াজ তোলা হয় এবং তাদেরকে কুফরির মতো শব্দ তাদের ব্যাপারে উচ্চারণ করা হয়, যেটা আমাদের বিশ্লেষণ করার অত্যন্ত প্রয়োজন মনে করছি। মোহতারাম দর্শকবৃন্দ, নির্বাচন এটা একটা নেতা নির্বাচন করার একটা প্রক্রিয়া। নির্বাচন এটা পৃথিবীর যত ইজম রয়েছে, যত শাসন ব্যবস্থা রয়েছে, যত রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, এমনকি ইসলাম সহ প্রতিটি শাসন ব্যবস্থায় নির্বাচন পদ্ধতি রয়েছে। নির্বাচন যেমন গণতন্ত্রের মধ্যে আছে, ঠিক তেমনিভাবে নির্বাচন রয়েছে সমাজতন্ত্রের মধ্যে। ঠিক একইভাবে নির্বাচনের ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যেও, খিলাফতের মধ্যেও। পৃথিবীতে খিলাফত যত জায়গায় সূচনা হয়েছে, গণতান্ত্রিকভাবে সূচনা না হলেও নির্বাচিত কোনো না কোনো পন্থায় খিলাফতের সূচনা হয়েছে। অতএব আমরা জানব নির্বাচনে, গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আমাদের বর্তমান বিশ্বের উলামায়ে কেরাম সহ আমাদের আকাবিরিনদের গুরুত্বপূর্ণ মতামত এবং তাদের ফতোয়াকে আমরা জানার চেষ্টা করব। প্রথমত, সারা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসার উৎসস্থল তথা প্রথম কওমি মাদ্রাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় গঠন হওয়া মাদ্রাসা দারুল উলুম দেওবান্দ এর ওয়েবসাইটে প্রকাশিত অত্যন্ত বিস্তারিত এবং সুন্দরভাবে গণতন্ত্র, ভোট এবং ভোটের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বিস্তারিতভাবে যে আলোচনা করেছে তার সারসংক্ষেপ হচ্ছে যে কোনো মুসলমানের জন্য এই ধরনের গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করাটা নাজায়েজ নয়, বরঞ্চ ইসলামে জাতির খেদমতের ব্যাপারে, মুসলিমের সহায়তা করার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। অতএব যদি কোনো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হয় শুধুমাত্র কেবলমাত্র নেতা নির্বাচিত হওয়ার জন্য, তাহলে এটা তার জন্য জায়েজ হবে। তবে সাধারণ ব্যক্তিরা গণতান্ত্রিক নির্বাচন করতে গিয়ে যে সমস্ত কার্যকলাপে নিজেদেরকে যুক্ত করে, সেই ক্ষেত্রে যে সমস্ত মুসলমানগণ ইসলামিক ওয়েতে এবং জাতির খেদমত করার উদ্দেশ্যে নির্বাচন করতে চাইবেন, তাদের ওইটা ভিন্ন হতে হবে। ভিন্নতাটা হচ্ছে এই জায়গায়, আমরা দেখতে পাই যে আমাদের যে সমস্ত নেতারা স্বাভাবিক প্রক্রিয়ায় ইসলামকে ফলো না করে নির্বাচন করে, তারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিজ্ঞা এবং মানুষকে অনেক মিথ্যা আশা দিয়ে তাদের কাছ থেকে ভোট নেয় এবং অনেক সময় আমরা দেখতে পাই জোরপূর্বক কিংবা অর্থনৈতিক ও শারীরিক ক্ষমতা বলে অনেক সময় ভোট চুরি করা হয়ে থাকে এবং অনেক সময় এমনটাও দেখা যায় কোনো ব্যক্তির ভোট না দিয়েও সে ব্যক্তির ভোট কোনো না কোনো জায়গায় চলে যায়। এই ধরনের যে প্রক্রিয়াগুলো রয়েছে, কোনো ব্যক্তি যদি ইসলামকে ফলো করে নির্বাচন করতে চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ধরনের মিথ্যার আশ্রয় তিনি নিতে পারবেন না। দ্বিতীয়ত, কোনো ধরনের মিথ্যা প্রতিজ্ঞা অঙ্গীকার করতে পারবেন না। শারীরিক কিংবা অর্থনৈতিক কোনো বল প্রয়োগের মাধ্যমে কোনো ব্যক্তির কাছ থেকে ভোট তিনি নিতে পারবেন না। এবং তাকে নির্বাচন করতে হলে অবশ্যই অত্যন্ত সৎ উদ্দেশ্য থাকতে হবে। মজলুমের সহায়তা করা, দরিদ্রদের দারিদ্র্য থেকে মোচন করা এবং যে সমস্ত ব্যক্তিরা মিথ্যা মামলা মোকদ্দমায় হয়রানির শিকার এবং মামলা মোকদ্দমার মধ্যে আটকে আছে, তাদেরকে মুক্তি দেওয়া। এ ধরনের সৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি নির্বাচন করে নেতা নির্বাচিত হতে চায়,
তাহলে এটার ব্যাপারে দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিয়েছেন স্পষ্ট যে এটা তাদের জন্য জায়েজ আছে। এই একই ফতোয়া আরো বিভিন্ন মাদ্রাসা থেকে প্রকাশিত হয়েছে। পাকিস্তানের বানুরি টাউন থেকে এই একই ফতোয়া প্রকাশিত হয়েছে, কিছু শব্দের ভিন্নতায় জায়েজের ব্যাপারেই ফতোয়া দেওয়া হয়েছে প্রার্থী হওয়াটা। এবং মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা আনহু তার কিতাবের মধ্যে ভোট কি সেরাই হাইসিয়াত নামক প্রবন্ধে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন। সেখানেও তিনি নির্বাচনে প্রার্থী হওয়াকে বৈধ বলেছেন। এবং বর্তমান বিশ্বের অন্যতম বড় ফকিহ, অন্যতম মুফতি তকি উসমান হাফিজাহুল্লাহ, তিনিও তার কিতাব ফিকহি মাকালাতের মধ্যে ইন্তেখাবাত মে ভোট কি সেরানি হাইসিয়াত নামক প্রবন্ধ লিখেছেন। সেখানেও তিনি এটাকে বৈধ বলে ফতোয়া দিয়েছেন। এছাড়াও নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের অনেক আকাবিরিনগণ রয়েছেন। হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু, শিব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু, হাফিজ জুজুর রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ফজলুল হক আমিন রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ইনাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ এবং বর্তমান সময়ের অধিকাংশ আলেমদের একই ফতোয়া যে নির্বাচনে অংশগ্রহণ করা জায়েজ আছে। এটা কেন? কারণ গণতন্ত্র এবং নির্বাচন এই দুটি বস্তুকে এক মনে করেন না তারা। এবং বাস্তবতা এটাই যে গণতন্ত্র হচ্ছে সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, আর নির্বাচন হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র নেতা নির্বাচন একটা পদ্ধতির নাম। তবে এটা অনস্বীকার্য কথা যে নির্বাচন কিংবা গণতন্ত্রের মাধ্যমে কখনোই পৃথিবীর কোথাও খেলাফত কায়েম হয়নি, হতে পারে না। আর খেলাফত এটা প্রতিটা মুসলমান মুমিনের আজীবনের লালিত স্বপ্ন, এবং আজীবন সংগ্রাম করতেই হবে খেলাফত প্রতিষ্ঠার জন্য, এবং সেই প্রসেসে কাজ করে যেতেই হবে। তবে যারা নির্বাচন করছেন, আমি আশাবাদী তাদের নির্বাচনের লক্ষ্য হচ্ছে মুসলিম শক্তিকে আরো শক্তিশালী করা এবং খেলাফতের যে দাবি আমরা করছি এই দাবিগুলোকে আরো জোরালোভাবে উপস্থাপন করা। তাহলে হয়তো আগামীতে খেলাফতের পথ সুগম হবে দাওয়ায়ে আদাদ এবং জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। অতএব যে সমস্ত উলামায়ে কেরাম কিংবা রাজনৈতিক দল তেনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের ব্যাপারে সমালোচনা করার কোনো সুযোগ নেই, কেননা সরকারিভাবে তাদের ব্যাপারে কোনো বাধা নিষেধাজ্ঞা নেই। অতএব আমাদের উচিত হচ্ছে অন্য চোর বাটপার এই টাইপের কোনো মানুষকে সমর্থন না করে অথবা তাদেরকে সুযোগ তৈরি করে না দিয়ে যারা ইসলামী রাজনীতি করছে এবং ভালো কাজ করবে বলে ওয়াদাবদ্ধ হচ্ছে এবং ইসলাম অনুসরণ করে তারা নীতিমালা প্রণয়ন করবে, এ ধরনের ওয়াদাবদ্ধ হওয়া যে সমস্ত ওলামা একরাম নির্বাচনে আসছেন তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে শক্তিশালী করা, তাদের হাতকে আরো বেশি জোরালো করা এবং তাদের দিকে মানুষকে আরো বেশি বেশি আহ্বান করা।